প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। আহ, বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা। প্রিয় দর্শক, আমার এখানে ৮ বিঘা লতি কচুর জমি থেকে আমি এই বর্ষা মৌসুমে আপনার এয়ার মালিক সিডের বিজলি প্লাস 2020 মরিচের জাতটা আমি রোপণ করছিলাম। তো আপনারা জানেন এখানে ৩ সেকশনে আমার গাছ রোপণ করা হয়েছে। আপনার উপরে যে ওই বড় ক্ষেত দেখা যায় ওইটা এই চারার আগে অন্তত মনে করেন যে 10 দিন আগে রোপণ করা হয়েছিল। তো এই গাছটার বয়স ৪৫ দিন, ৩৫ দিন, আর ওইটার বয়স ৪৫ দিন। তো প্রিয় দর্শক, ৪৫ দিন যে গাছের বয়স, ওইখান থেকে আমি ১৩ কেজি মরিচ হারভেস্ট করছি। আর এটার থেকে টোটালি এখন পর্যন্ত কোনো মরিচ হারভেস্ট করতে পারিনি। দুই একটা মরিচ হারভেস্ট করছি ওইটার সাথে। তো প্রিয় দর্শক, এখানে যে আমার যে বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই সেটা হলো যে আমি এখানে যা যা করছি বা নূতন আরও ২ বিঘা জমি কিন্তু আমি সাজাচ্ছি। প্রিয় দর্শক, আমি কচুর প্রজেক্ট থেকে কিন্তু আজকে ৪ বিঘা মরিচের প্রজেক্ট হাতে নিছি। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমি কিন্তু মরিচ গাছের A to Z ফার্স্ট টু লাস্ট পর্যন্ত জমি শোধন থেকে আমি কিন্তু ভিডিও আপডেট করতেছি। আপনারা আমার সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই যে গাছটা দেখেন, বর্তমানে দেখেন, এটা কিন্তু আপনারা, আমি যদি একটু দেখাই, এটার ভিতরে কিন্তু ফল ফুল এবং কোনো কিছুর কিন্তু ঘাটতি নেই। সম্পূর্ণ মনে করেন যে তথ্য আমি আপনাদের সাথে তুলে ধরতেছি। আমি এটার ভিতরে কালকে ফলোরা মারছিলাম গাছের ফুল ফলটা আর একটু বৃদ্ধি করার জন্য। আমি যদি একটু এই গাছটা একটু দেখাই, দেখেন এটা শুধু মরিচ ছাড়া আর কিছু দেখা যায় না। আমি আশা করি যে এই ফলগুলো যখন বড় হবে বা হয়তো ১ সপ্তাহ বা ১০ দিন পরে এই গাছে শুধু ফল ছাড়া আর কোনো কিছুই দেখা যাবে না, পাতা তো দেখা যাবেই না। আমি যদি বিষয়টা, এই গাছটা আসলে আমার মোবাইলে অতটা ভালো ক্যামেরা না, আমার মোবাইল থেকে শ্যুট করা হয়, সেক্ষেত্রে আমি আপনাদের টাইনে মাইনে কিভাবে দেখাইতে হয় এগুলো আমি ভালো আসলে বুঝি না। তো প্রিয় দর্শক, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে বর্ষা মৌসুমে বিজলি প্লাস 2020 এয়ার মালিক সিডের এই জাতটা খুবই ভালো একটা জাত। তো প্রিয় দর্শক, আপনারা যদি সাপোর্ট করেন, আমি আগামীতে আল্লাহ রহমতে এই বীজ তলায় আমি কোকোফিডের ভিতরে উৎপাদন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা দেখতে থাকুন যে আসলে আমি কেমন অভিজ্ঞতার থেকে আপনাদেরকে এই পরামর্শ দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আজকে যদি আমার বিস্তারিত বলতে যাই তাহলে আসলে চোখে পানি আসে, যেহেতু মনে করেন যে আমি ৮ বিঘা জমি, কচুর জমি আবাদ করে ৪ বিঘা জমি কিন্তু আমি অলরেডি ২ বিঘা ফুল রোপণ করা আছে। আমি যদি একটু আপনাদের জমিগুলো দেখাই, দেখেন ওই যে দেখেন ওই দিক থেকে একবারে উইঠা ওই যে বড় গাছগুলো দেখা যায়, আর এদিকে এই যে দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ মরিচের প্রজেক্ট। তো প্রিয় দর্শক, আমি প্রথম দিন ৮০০ টাকা পাল্লা বিক্রি করছি, এবং আপনারা জানেন এর সাথে আমি একটা সিমের আবাদ করছি, এটা হলো কাশ্মীরি সিম। প্রিয় দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখাই মরিচগুলো বড় হইলে তাহলে কি পরিমাণ যে এখানে হবে, আল্লাহ যে আমারে দিবে এটা উপর আল্লাহই জানে। আমার জন্য দোয়া করবেন যে আমি সঠিক পরামর্শ নিয়ে যেন আমি এই গাছগুলো সফল করতে পারি এবং আমার এই জাতটা যেন সফল করতে পারি। A to Z ভিডিও আপনাদেরকে দিচ্ছি। তো প্রিয় দর্শক, যে জমিটা নতুন করে সাজাচ্ছি সেটা কিন্তু জমি কিভাবে শোধন করা লাগে, কিভাবে সার দিতে হয়, সম্পূর্ণ A to Z ভিডিও কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি বা দিচ্ছিও। তো প্রিয় দর্শক, এই জমিটায় যারা এরকমের গাছ আছে তাদের বলবো আমি, আর আমি এই কেইলের মাঝখানে, প্রিয় দর্শক, সার প্রয়োগ সবসময় কেইলের মাঝখানে করবেন। আপনারা কখনো গাছের পাতা গাছের গোড়ায় কখনোই বৃষ্টি মৌসুমে রাসায়নিক দিবেন না। যদি দেন তাহলে আপনার গাছটা হয়তো মারা যেতে পারে। সেই ক্ষেত্রে এই কেইলের মাঝখানে সারটা দেবেন। সে সারটা কিভাবে দিই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেব। তো প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা আমার কচুর প্রজেক্ট ৮ বিঘা জমির থেকে যে এই মরিচের প্রজেক্ট করছি, তো আল্লাহ রহমতে এই আনাচে গানাচে অনেক লোকেরে আমি চারা দিছি এবং অনেক কৃষক আমার হাতে আছে। আমার এই কৃষকদের জন্য সবাই একটু দোয়া করবেন। এবং আমার জাতের নাম বাড়ি লতিরাজ ১, এবং আমার এখানে অনেক কচুর জাত আছে। যশোর বলেন, নাটোর বলেন, বাড়ি লতিরাজ বলেন, বাড়ি ১৪ বলেন, বোম্বাই লতিরাজ বলেন, সব জাতি কিন্তু আমি রোপণ করছি। তো প্রিয় দর্শক, আপনাদের যে জাতটাই পছন্দ হয়, তবে আমি বলবো বাড়ি লতিরাজ ১ রোপণ করবেন। যারা এখন কচুর প্রজেক্ট করতেছেন তারা বাড়ি লতিরাজ ১ রোপণ করবেন। আর এই
মরিচের জন্য আপনারা একটু আমার সাপোর্ট করবেন, একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। এই বর্ষা মৌসুমে দেখেন আমি এই গাছটা লাগাইছি, আমার এই গাছের গোড়ার পলিথিনের ভিতরে এখনও কাদা। আমি কিন্তু খুব কষ্ট করে এই কাদার ভিতরে চারা রোপণ করছি এবং কি এখন পর্যন্ত এই গাছে মনে করেন যে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এইরকমের করে রোদ পাইছে, এর বেশি রোদ পায় নাই। তো আশা করি গাছগুলা আমার ক্যাপাসিটি আছে বিধায়ী, বা আমি একজন কৃষি উদ্যোক্তা হিসাবে মনে করেন যে আমার সব বিষয়ে আইডিয়া আছে বিধায়ী কিন্তু আপনাদেরকে এই পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং নূতন জমিতে কি কি সার প্রয়োগ করে আমি মরিচ গাছ রোপণ করতেছি সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।